কদিনের মধ্যে মেয়েটার উপর এমন একটা মায়া পড়ে গেছিল না মা। জানো তো আমি না খবরটা সহ্যই করতে পারছি না। সারাক্ষণ মেয়েটা আমার সাথে সাথে ঘুরতো, বৌদিমণি এটা করে দি, বৌদিমণি ওটা করে দি, আমাকে দাও না, আমি আমি পারবো, আমি বাড়ির সব কাজ পারি। এরকম একটা ঠান্ডা শান্ত স্বভাবের একটা মেয়ে, ওর কথাগুলো না আমার কানের মধ্যে এখনো বাজছে। আর ওই মেয়েটার সাথে এতটা নৃশংসতা। সরি ঝুমুর, আরো একবার আবিরকে হারানোর ভয় তোমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এত দূরে না, তুমি মরে যাবে এটা আমি চাইনি। আমি ঝুমুরকে আশ্রমে রেখে আসার প্রস্তাব না দিলে ও হয়তো বেঁচে থাকতো, তাই না কাকিমুনি? মেয়েটাকে এভাবে বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, আর রাস্তা থেকে এভাবে। মেয়েটার ভাগ্যটাই খারাপ। তুমি তো ভালো চেয়েছিলে ওর, কৌশিকী। তুমি নিজেকে এভাবে দোষী সাব্যস্ত করো না। বড় মা, এবার আমি একটা কথা বলি। ঝুমুরের ভাগ্যটা খারাপ আমি মানছি, ওর মৃত্যুটা সত্যি একটা ভয়ঙ্কর ঘটনা, বাড়ির লোকেদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু তোমরা তো একবারও আবিরের ভাগ্যটা কোথায় যাচ্ছে সেটা নিয়ে ভাবছো না। মেজ বৌদি প্লিজ, আজ থাক না তোমার এই নীতি কথাগুলো। তুমি দেখছো তো বাড়িতে কারোর মনের অবস্থা ভালো নেই, আর তার মধ্যেও তোমাকে এসব ফালতু কথাগুলো বলে যেতে হবে। হ্যাঁ, বলে যেতে হবে, কারণ আমি যেটা বলছি সেটা ভুল কিছু বলছি না সিঞ্জিনি। তোমরা এখন ডিসাইড করো যে তোমাদের কাছে কে বেশি ইম্পর্টেন্ট। ঝুমুরের মৃত্যুটা সত্যিই ভীষণ ভয়ানক, সবার খারাপ লাগাটা স্বাভাবিক, কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু এর মধ্যেও আবিরের কথা তোমরা কেউ ভাবছো না তো? ঝুমুরের মৃত্যুর জন্য আবির ফেঁসে যেতে পারে, সেটা নিয়ে তোমরা কেউ কিচ্ছু ভাবছো না। ঝুমুরকে কে ধরে নিয়ে গেল, কে খুন করলো, এরপর তো পুলিশ আবিরকে এই প্রশ্নগুলো করবে। তাছাড়া নিউজে তো দেখলাম, ইস কি বিভৎসভাবে মেয়েটা পুড়ে গেছে। আচ্ছা, বাড়ির লোক এবার যদি আবিরকে ধরে, আমাদেরকে ধরে, বলে যে এতদিন ধরে কেন এই মেয়েটাকে এই বাড়িতে রাখা হয়েছে, কার অনুমতিতে, প্রথম দিন থেকে কেন ওকে আশ্রমে পাঠানো হয়নি, তখন তোমরা কেন কেউ বুঝতে পারছো না যে আবির বিপদে পড়লে ও কিন্তু একা বিপদে পড়বে না, আমাদের গোটা ফ্যামিলি কিন্তু বিপদে পড়বে। সেটা নিয়ে কেন তোমরা কিছু ভাবছো না? চুপ করো। বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।